হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ক্লাস 8 নিয়ে হাজির হয়ে গিয়েছি। কোন ক্লাস? ক্লাস 8, অর্থাৎ অষ্টম ক্লাস। অষ্টম ক্লাসে আমি আসলে কি আলোচনা করব? লেসন 10। লেসন 10 নিয়ে বিস্তারিত কথা হবে, অর্থাৎ ক্লাস 8 নিয়ে বিস্তারিত কথা হবে। সো ক্লাস 8-এ আমরা এখন শুরু করব। ক্লাস 8-এর আলোচনা করার পূর্বে কিন্তু আমি আরও কয়েকটি কথা বলতে চাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে যে আমি এর আগে বেশ কয়েকটি ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে প্রশ্ন করা শিখতে হবে, প্রশ্ন করা শিখতে হবে। বারবার বলছি প্রশ্ন করা শিখতে হবে। আচ্ছা, প্রশ্ন করা কেন শিখতে হবে? আপনি হয়তো বলবেন, স্যার প্রশ্ন করা না শিখলে প্রশ্ন করবো কী করে? হ্যাঁ, কেউ হয়তো আপনাকে কিছু জিজ্ঞেস করেছে, তখন তো আপনি উত্তর দিচ্ছেন। কখনো আপনারও জিজ্ঞেস করার প্রয়োজন হতে পারে না? ইয়েস, তখন তো আপনাকে কোশ্চেন করতে হবে। সেই কোশ্চেন করা না শিখলে কিন্তু আপনি স্পিকিং করতে পারবেন না। চ্যালেঞ্জ করে বলছি, এই প্রশ্ন করাটা আপনি যদি সুন্দর করে শিখে নিতে পারেন, তাহলে আপনি ধরে নেবেন যে স্পোকেন ইংলিশ বা স্পিকিং শেখার 100% কাজের মধ্যে 50% কাজ আপনি কমপ্লিট করে ফেলেছেন। কত পার্সেন্ট? 50%। চিন্তা করবেন কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি। 50% যদি শুধু প্রশ্ন করা শিখেই কমপ্লিট হয়ে যায়, তাহলে বাকি তো আর 50%-এ কী থাকে? সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে নেগলেক্ট করবেন না। তাহলে প্রশ্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমি প্রশ্ন নিয়ে কথা বলবো। এর আগেও কিন্তু আমি বলেছি, আপনারা ডব্লিউএস ওয়ার্ড শিখেছিলেন, আমি ডব্লিউএস ওয়ার্ড শিখেছিলাম। কয়টা? 10টা ডব্লিউএস ওয়ার্ড শিখেছিলাম। সেইগুলো কী ছিল মনে আছে তো? আমি এমনি বলছি, আবার রিপিট করে নেন আপনি মনে মনে। হোয়াট কি, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন, হাউ কীভাবে, হু কে, হু কারা, হুম কাকে, হুইস কোনটি, হুস কটি। আমি কি কিছু দেখে বললাম না? আপনি দেখতেই পাচ্ছেন, আপনার দিকে তাকিয়ে তাকিয়ে আমি কথা বলতেছি। আপনার দিকে তাকিয়ে 10টি ওয়ার্ড বললাম। এই 10টি ডব্লিউএস ওয়ার্ড সবসময় ঠোঁটের আগায় রাখবেন। তার মানে কি? মুখস্থ রাখতে হবে, কখনো ভুলে গেলে হবে না। আর এইগুলো দিয়ে প্রশ্ন করাও আমি শিখিয়েছিলাম, সেই প্রশ্নগুলো আপনারা শিখে গিয়েছিলেন। প্রশ্ন কয় প্রকার হয়, কয়টা অ্যাঙ্গেল থেকে হয় বলেন? এটাতে চিন্তা করছেন, স্যার এইটা কী জন্য বলছিলেন? হ্যাঁ, এরকম করলে হবে না। আপনাকে শেখাবো, আপনি ভুলে যাবেন। আপনি রিপিট করেন, আপনি পূর্বের ক্লাসটা আবার দেখে আসেন প্রয়োজনে। এখন না, এখন এটা দেখতে থাকেন, মানে মাঝে মাঝে দেখবেন পূর্বের ক্লাসগুলো। তাহলে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন। তাহলে আপনাকে বলেছিলাম যে কোনো একটা প্রশ্ন, মনে করেন যে আমি বললাম যে আমি রুটি খাই। আমি কি খাই? রুটি। রুটি, ভাত নয়, রুটি। আমি রুটি খাই। এই বাক্যটিকে আপনি প্রশ্ন করেন। প্রথমে প্রশ্ন করেন, স্যার আপনি কি রুটি খান? মনে করেন আমি আপনার বন্ধু, আপনি আমাকে তুমি করে বলছেন যে তুমি কি রুটি খাও? আচ্ছা, এটা একটা প্রশ্ন হয়েছে না? এবার হয়তো আরেকজন বলছে যে তুমি কি রুটি খাও না? মানে কি, একটা হাবোধক প্রশ্ন ছিল, একটা নাবোধক প্রশ্ন হলো। তাহলে কয়টা অ্যাঙ্গেল হলো? দুটো অ্যাঙ্গেল হলো। আচ্ছা, কেউ একজন বলতেছে, আচ্ছা তুমি কি খাও? কেউ একজন বলছে, আচ্ছা তুমি কি খাও না? কেউ একজন বলছে, আচ্ছা তুমি কোথায় রুটি খাও? তুমি কোথায় রুটি খাও না? অলরেডি 5 থেকে 6টা অ্যাঙ্গেলের প্রশ্ন করলাম, কিন্তু রুটি খাও নিয়ে কিন্তু এই যে বাক্যটি, অর্থাৎ একটা সেম কোশ্চেন, ওই কোশ্চেনটাকে আমরা কতটা প্যাটার্ন থেকে, কতটা দিক থেকে, কতটা কর্নার থেকে, কতটা অ্যাঙ্গেল থেকে করতে পারি, এটাকে বলা হচ্ছে যে প্রশ্ন করার অ্যাঙ্গেল কতগুলো, এই জিনিসটি। এবার বোধহয় বুঝতে পেরেছেন। তাহলে একটা প্রশ্নকে আপনি কতটা অ্যাঙ্গেল থেকে এরকম করতে পারেন? সর্বোচ্চ আমি বলেছিলাম 22টি অ্যাঙ্গেল থেকে করতে পারেন। এটা আবার কীভাবে? আবারও রিপিট করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার কথা মন দিয়ে শুনবেন। আমার কথা মন দিয়ে শুনলে ক্লাস, এটা তো আপনার ক্লাস নিচ্ছি আমি। আপনি হয়তো কোনো রেসপন্স এখন করতে পারছেন না, জাস্ট শুধু শুনছেন, দেখছেন। কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। আর বুঝতে না পারলে ভিডিওটি আবার রিপিট করেন। তারপরে বুঝতে না পারলে সরাসরি আমাকে নক করবেন। আই উইল ট্রাই টু হেল্প ইউ। আমি আপনাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আর আপনাকে বোঝাতে 1-2 মিনিটের সময়ের বেশি লাগবে না আমার। অল্প সময় বুঝাই দেওয়া যায়। ভালোবাসুন, ইংলিশকে ভালোবাসুন, জীবনকে পরিবর্তন করতে পারবেন। তো যাই হোক, তাহলে একটা প্রশ্নকে 22টি অ্যাঙ্গেলে নেওয়া যায়। কিন্তু ডব্লিউএস ওয়ার্ড কয়টি বলেছিলাম? ডব্লিউএস ওয়ার্ড 10টি বলেছিলাম। আচ্ছা, 10টা ডব্লিউএস ওয়ার্ড কি? মনে করেন যে প্রথমে হট দিয়ে বললাম। হট মানে কি? তুমি কি খাও? এটা একটা প্রশ্ন। তুমি কি খাও না? তা এটা একটা দিয়ে কয়টা হলো? দুটো, একটা হাবোধক, একটা নাবোধক। তাহলে এরকম 10টা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে হাবোধক নাবোধক 10 দুগুণী কত? 20, অর্থাৎ 20টি। 20 সেন্টেন্স হবে, 20 কোশ্চেন হবে। আচ্ছা, আর প্রথম দুটো কোশ্চেন আমি যদি বলি যে তুমি কি রুটি খাও, এখানে কোনো হট আসেনি। মানে এখানে আপনি খান কি না, ইয়েস অথবা নো, এরকম করে উত্তর দিতে হয়। এটা কিন্তু কি আসবে না, হট দিয়ে না, এমনি আর কি, যে ডু ইউ ইট ব্রেড। হ্যাঁ, এইভাবে। এর মধ্যে কোনো ডব্লিউএস ওয়ার্ড আসেনি। তাহলে এটা হচ্ছে কি, একটা এক ধরনের কোশ্চেন। আবার বললাম ডোন্ট ইউ ইট ব্রেড, তুমি কি রুটি খাও না, এটা এক ধরনের। তার মানে কি, হাবোধক নাবোধক। তাহলে এই দুইটা শব্দে কোনো ডব্লিউএস ওয়ার্ড নাই। এই দুটো হচ্ছে বেসিক কোশ্চেন। তাহলে ওই যে 20টা আর এই দুইটা 22টা। ইয়েস, 22 অ্যাঙ্গেল থেকে আমরা কোশ্চেন করতে পারি। এই 22 অ্যাঙ্গেলের প্রশ্ন যদি আপনারা মাথায় রাখতে পারেন, তাহলে আপনারা পৃথিবীর যে কোনো ধরনের যে কোনো অ্যাঙ্গেলের কোশ্চেনকে ইংরেজিতে তৈরি করতে পারবেন। তবে মাঝে মধ্যে কিছুটা একটু পরিবর্তন বা সংযোজন, বিয়োজন বা এডিটিং করতে হতে পারে, এবং সেটা আপনি সহজেই পারবেন যদি এই প্যাটার্নটি খেয়াল রাখতে পারেন। তাহলে এই প্যাটার্নটিকে ওভারলুক করবেন না। এই প্যাটার্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা অনেকেই কিন্তু সঠিকভাবে প্রশ্ন করতে পারেন না। নিজের মনকে প্রশ্ন করে দেখুন, এখন আসলে কি আমি পারি? সব ধরনের প্রশ্ন কি সঠিকভাবে তৈরি করতে পারি? না, হয়তো বেঁধে বেঁধে যাবে। হ্যাঁ, ইয়েস, বেঁধে বেঁধে যেতে পারে। সো এই জায়গায় বাদলে হবে না, এই জায়গায় সঠিকভাবে প্রশ্ন করতে হবে, সঠিকভাবে, তাহলে আপনি উত্তর পাবেন। ভুল প্রশ্ন করলে তো উত্তর পাবেন না।
তাহলে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। সো তাহলে কোশ্চেন নিয়ে কথা বলতেছি, যে 22টা কোশ্চেন, এই 22টা কোশ্চেন আপনাকে চমৎকারভাবে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। সো লেসন 10। সো 1 থেকে 22টা পর্যন্ত কোশ্চেন আমি কিন্তু না দেখে এখন আপনাদেরকে বলতেছি, আপনারা এইভাবে পড়া দেওয়ার চেষ্টা করবেন নিজেকে। ওকে, ডু ইউ ইট ব্রেড, তুমি কি রুটি খাও? ডোন্ট ইউ ইট ব্রেড, তুমি কি রুটি খাও না? হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? হোয়াট ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না? হোয়ার ডু ইউ ইট ব্রেড, তুমি কোথায় রুটি খাও? হোয়ার ডোন্ট ইউ ইট ব্রেড, তুমি কোথায় রুটি খাও না? হোয়েন ডু ইউ ইট ব্রেড, তুমি কখন রুটি খাও? হোয়েন ডোন্ট ইউ ইট ব্রেড, তুমি কখন রুটি খাও না? হোয়াই ডু ইউ ইট ব্রেড, তুমি কেন রুটি খাও? হোয়াই ডোন্ট ইউ ইট ব্রেড, তুমি কেন রুটি খাও না? হাউ ডু ইউ ইট ব্রেড, তুমি কিভাবে রুটি খাও? হাউ ডোন্ট ইউ ইট ব্রেড, তুমি কিভাবে রুটি খাও না? হু ইটস ব্রেড, কে রুটি খায়? হু ডাজন্ট ইট ব্রেড, কে রুটি খায় না? হু ইট ব্রেড, কারা রুটি খায়? হু ডোন্ট ইট ব্রেড, কারা রুটি খায় না? উইথ হুম ডু ইউ ইট ব্রেড, তুমি কার সাথে রুটি খাও? উইথ হুম ডোন্ট ইউ ইট ব্রেড, তুমি কার সাথে রুটি খাও না? ইন হুইচ হোটেল ডু ইউ ইট ব্রেড, তুমি কোন হোটেলে রুটি খাও? ইন হুইচ হোটেল ডোন্ট ইউ ইট ব্রেড, তুমি কোন হোটেলে রুটি খাও না? ইন হুজ হোটেল ডু ইউ ইট ব্রেড, তুমি কার হোটেলে রুটি খাও? ইন হুজ হোটেল ডোন্ট ইউ ইট ব্রেড, তুমি কার হোটেলে রুটি খাও না? এই যে 22টা অ্যাঙ্গেলের কোশ্চেন করেছি, আপনি এইভাবে নিজেকে করার চেষ্টা করেন প্রশ্নগুলো, এবং নিজে দেখেন যে 22টা প্রশ্ন এরকম নিখুঁতভাবে সঠিকভাবে একটার পর একটা বলতে পারছেন কিনা, বেঁধে বেঁধে যাতে না যায়, এলোমেলো না হয়, সুন্দরভাবে চেষ্টা করুন। এবার লেসন 10, আমাদের বইয়ের যে লেসন 10, এবং হিয়ার দ্য পেজ নাম্বার পারহ্যাপস 27। সো লেসন 10-এ যে কোশ্চেনগুলো এক নাগারে দেওয়া আছে, সেই কোশ্চেনগুলো আমি কিন্তু বলার চেষ্টা করব। এখানে রিড ভার্ব ব্যবহার করা হয়েছে। রিড ভার্ব দিয়ে আপনারা অনেকেই কিন্তু প্র্যাকটিস করেছেন, যারা কোর্স করছেন আমার কাছে এই মুহূর্তে অনলাইনে কোর্স চলছে, যারা ক্লাস করছেন তারা কিন্তু শিখেছেন, তো তারা আবার এটাকে রিপিট করুন, দ্রুত গতিতে সবকটা কোশ্চেন বলার চেষ্টা করুন। তাহলে আমি রিড ভার্ব ব্যবহার করব। রিড ভার্ব ব্যবহার করে মনে করেন আমি বই পড়ি, এখন এই বই পড়াটা আপনারা প্রশ্ন করছেন, তুমি কি বই পড়ো? তুমি কি বই পড়ো না? তুমি কোথায় বই পড়ো? তুমি কোথায় বই পড়ো না? এরকমভাবে প্রশ্নগুলো করবেন। বই পড়া কথাটি ঠিক রাখতে হবে। ওকে, আচ্ছা। ডু ইউ রিড বুক, তুমি কি বই পড়ো? ডোন্ট ইউ রিড বুক, তুমি কি বই পড়ো না? হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো? হোয়াট ডোন্ট ইউ রিড, তুমি কি পড়ো না? হোয়ার ডু ইউ রিড বুক, তুমি কোথায় বই পড়ো? হোয়ার ডোন্ট ইউ রিড বুক, তুমি কোথায় বই পড়ো না? হোয়েন ডু ইউ রিড বুক, তুমি কখন বই পড়ো? হোয়েন ডোন্ট ইউ রিড বুক, তুমি কখন বই পড়ো না? হোয়াই ডু ইউ রিড বুক, তুমি কেন বই পড়ো? হোয়াই ডোন্ট ইউ রিড বুক, তুমি কেন বই পড়ো না? হাউ ডু ইউ রিড বুক, তুমি কিভাবে বই পড়ো? হাউ ডোন্ট ইউ রিড বুক, তুমি কিভাবে বই পড়ো না? হু রিডস বুক, কে বই পড়ে? হু ডাজন্ট রিড বুক, কে বই পড়ে না? হু রিড বুক, কারা বই পড়ে? হু ডোন্ট রিড বুক, কারা বই পড়ে না? উইথ হুম ডু ইউ রিড বুক, তুমি কার সাথে বই পড়ো? উইথ হুম ডোন্ট ইউ রিড বুক, তুমি কার সাথে বই পড়ো না? হুইচ বুক ডু ইউ রিড, তুমি কোন বইটি পড়ো? হুইচ বুক ডোন্ট ইউ রিড, তুমি কোন বইটি পড়ো না? হুজ বুক ডু ইউ রিড, তুমি কার বইটি পড়ো? হুজ বুক ডোন্ট ইউ রিড, তুমি কার বইটি পড়ো না? এই কোশ্চেনগুলি যে আমি বললাম এইভাবে আপনি বলার চেষ্টা করুন, তবে এভাবে বলবেন না। এখন আমি যেভাবে বলবো আপনাকেও ঠিক ফাইনালি সেভাবে বলার চেষ্টা করতে হবে। ওকে, সো ফলো মি, মানে দ্রুত গতিতে বলবেন। এবার আমি দ্রুত গতিতে এই বাক্যগুলো বা এই প্রশ্নগুলো আবার রিপিট করছি। ওকে, বি কেয়ারফুল অ্যান্ড বি অ্যাটেন্টিভ। মে আই স্টার্ট? শুরু করবো? ওকে, শুরু করছি, কিন্তু খেয়াল করবেন আমার কোথাও ভুল হচ্ছে কিনা সেটাও খেয়াল করবেন, ধরার চেষ্টা করবেন। ওকে, ডু রিড বুক, তুমি কি বই পড়ো? ডোন্ট ইউ রিড বুক, তুমি কি বই পড়ো না? হোয়াট ডু রিড, তুমি কি পড়ো? হোয়াট ডোন্ট ইউ রিড, তুমি কি পড়ো না? হোয়াই ডু রিড বুক, তুমি কোথায় বই পড়ো? হোয়াই ডোন্ট ইউ রিড বুক, তুমি কোথায় বই পড়ো না? হোয়েন ডু রিড বুক, তুমি কখন বই পড়ো? হোয়েন ডোন্ট ইউ রিড বুক, তুমি কখন বই পড়ো না? হোয়াই ডু রিড বুক, তুমি কেন বই পড়ো? হোয়াই ডোন্ট ইউ রিড বুক, তুমি কেন বই পড়ো না? হাউ ডু রিড বুক, তুমি কিভাবে বই পড়ো? হাউ ডোন্ট ইউ রিড বুক, তুমি কিভাবে বই পড়ো না? হু রিডস বুক, কে বই পড়ে? হু ডাজন্ট রিড বুক, কে বই পড়ে না? হু রিড বুক, কারা বই পড়ে? হু ডোন্ট রিড বুক, কারা বই পড়ে না? উইথ হুম ডু ইউ রিড বুক, তুমি কার সাথে বই পড়ো? উইথ হুম ডোন্ট রিড বুক, তুমি কার সাথে বই পড়ো না? হুইচ বুক ডু ইউ রিড, তুমি কোন বইটি পড়ো? হুইচ বুক ডোন্ট ইউ রিড, তুমি কোন বইটি পড়ো না? হুজ বুক ডু ইউ রিড, তুমি কার বইটি পড়ো? হুজ বুক ডোন্ট ইউ রিড, তুমি কার বইটি পড়ো না? আ ফিউ সেকেন্ডস, মাত্র কয়েক সেকেন্ডে, হয়তো 10, 15 বা 20 সেকেন্ডের মধ্যে হয়তো আমি এই বাক্যগুলো বলে ফেললাম। আপনি এরকম চেষ্টা করুন যে সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে, সর্বোচ্চ আপনাকে 30 দিলাম, আমি তো 20-22 সেকেন্ডের মধ্যে হয়তো বা বলে ফেলেছি, আপনি 30 সেকেন্ড সময় নেবেন। 30 সেকেন্ডের মধ্যে দেখা যাবে যে আপনার এটা বলার পরেও কয়েক সেকেন্ড হাতে রয়ে গেছে। দ্রুত গতিতে বলার চেষ্টা করবেন। আর 30 সেকেন্ডের মধ্যে নিখুঁতভাবে যদি আপনি একটার পর একটা এইভাবে সুন্দরভাবে বলতে পারেন, তাহলে ভাববেন যে আপনার প্রিপারেশন সঠিক হয়েছে, সফল হয়েছে। আদারওয়াইজ ইউর প্রিপারেশন ইজ নট কমপ্লিট, ইটস টোটালি ইনকমপ্লিট। এভাবে প্রিপারেশন নিলে কিন্তু হবে না, সিরিয়াসলি নিতে হবে। ওকে, তাহলে এইভাবে আপনারা টোটাল প্রশ্নগুলো কমপ্লিট করুন। এখন আমি এখানে ব্যবহার করেছি কোন ভার্ব? রিড ভার্ব। কিন্তু রিড ভার্বের জায়গায় আপনারা অন্যান্য ভার্ব ব্যবহার করেন না, কোনো সমস্যা নেই, অন্যান্য ভার্ব ব্যবহার করেন। আপনি রিডের জায়গায় দেন শেখা। শেখা ইংরেজি কি? লার্ন। এইবার মানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা কীভাবে করবেন আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। শেখা হচ্ছে লার্ন। তাহলে লার্ন মানে হচ্ছে শেখা। এবার আপনি একটা বাক্য বানান যে আমি ইংলিশ শিখি, এটাকে প্রশ্ন করেন যে তুমি কি শেখো?
এইভাবে সব কটাকে আপনি নিয়ে যান অ্যাঙ্গেলে, ঠিক আছে, 22টা অ্যাঙ্গেলে নিয়ে যান। তাহলে প্রথমে বলবেন যে তুমি কি ইংলিশ শেখো, তুমি কি ইংরেজি শেখো না, এইভাবে প্রশ্নটা করেন। ওকে, তাহলে আমি শোনাচ্ছি কীভাবে ইংলিশ করবেন। ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শেখো। ডোন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শেখো না। হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শেখো। হোয়াট ডোন্ট ইউ লার্ন, তুমি কি শেখো না। হোয়ার ডু ইউ লার্ন ইংলিশ, তো তুমি কোথায় ইংলিশ শেখো। হোয়ার ডোন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কোথায় ইংলিশ শেখো না। হোয়েন ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কখন ইংলিশ শেখো। হোয়েন ডোন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কখন ইংলিশ শেখো না। হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংলিশ শেখো। হোয়াই ডোন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংলিশ শেখো না। হু লার্নস ইংলিশ, কে ইংলিশ শেখে। হু ডাজন্ট লার্ন ইংলিশ, কে ইংলিশ শেখে না। হু লার্ন ইংলিশ, কারা ইংলিশ শেখে। হু ডোন্ট লার্ন ইংলিশ, কারা ইংলিশ শেখে না। উইথ হুম ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কার সাথে ইংলিশ শেখো। উইথ হুম ডোন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কার সাথে ইংলিশ শেখো না। এবার বলেন ইন হুইচ ইনস্টিটিউট ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কোন প্রতিষ্ঠানে ইংলিশ শেখো। ইন হুইচ ইনস্টিটিউট ডোন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কোন প্রতিষ্ঠানে ইংলিশ শেখো না। ইন হুজ ইনস্টিটিউট ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কার প্রতিষ্ঠানে ইংলিশ শেখো। ইন হুজ ইনস্টিটিউট ডোন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কার প্রতিষ্ঠানে ইংলিশ শেখো না। এইভাবে বিভিন্ন ধরনের ভাব দিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন আপনি তৈরি করার চেষ্টা করুন। এইভাবে নিজেকে প্র্যাকটিস করান এবং নিজে চর্চা করে করে আরও স্মার্ট হন। এবং তবে চর্চা করতে যে কোনো একটা প্রশ্ন তৈরি করতে যে যদি কোনো কনফিউশন চলে আসে, কোনো অ্যাঙ্গেলে যদি কোনো কনফিউশন আসে বা চিন্তা করছেন এটা কি হবে বা হবে কি না, আপনি আমাকে জানান, আই উইল হেল্প ইউ। সো এই কোশ্চেনগুলো ঠিক করবেন। কোশ্চেনগুলো ঠিক না করে মাই নেম ইজ এই, আমার ফাদার্স নেম এই, আই ইট রাইস, এরকম টুকটাক এরকম বাক্য শিখে কিন্তু লাভ নেই। এইটা আপনাকে কিন্তু শিখতে হবে ইফ ইউ ওয়ান্ট টু লার্নস ম্যাথ ইংলিশ, যদি আপনি স্মার্ট ইংলিশ শিখতে চান। সো ডিয়ার গাইস, I don't like to prolong this tutorial. Actually, I'd like to finish here. So before finishing, I'd like to give the message that you always try to learn English. Be serious about this matter, otherwise your life will be hell. So try to understand what's the necessity, what's the importance of learning English actually in your life. So this is very important. It's needless to say, it's needless to make you understand about the necessity of acquiring English knowledge, because now is the age of technology, so it's very serious for all of you. So what I'm sharing right this moment to you, it's not a false story, it's a real fact. So try to understand, try to realize this is very emergency in our life at present, especially in this situation, because now it's the age of technology, it's the age of time or time of technology. So in this technological age or technological time, if you don't learn English, how will you go ahead, how will you improve your life? No, never, it's not possible without English to improve in life. So be serious about this matter. Yes, you're learning English, that's well, and as well as you should try to gather the technological knowledge also, because if you have the technological knowledge, if you have the English communicative language or competency, then it will be easy for you to learn something better. It will be easy, it will be also easy for you to go ahead in your life. Then it will be possible for you to change your life totally. You'll be established in life. You will enjoy a happy life ultimately, inshallah. সো ডিয়ার ভিউয়ার্স, উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার। আমি আর দীর্ঘায়িত করছি না। এই ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন ভিডিও হয়ে থাকলে, এবং অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ারও করবেন। এবং আপনাদের সুচিন্তিত মতামত থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আমি এইভাবে ভিডিও টিউটোরিয়াল বানানোর চেষ্টা করবো, আপনাদেরকে ইংলিশ শেখানোর চেষ্টা করবো। আপনারা আমার সঙ্গেই থাকবেন এই আশা করছি। সো সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। যতক্ষণ পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।